নবী আমার মসজিদে বারান্দায় বসে আছে রে ভাই রে, একটু আরাম করার জন্য। আর দুই সন্তান যাইয়া নবীকে বিরক্ত করতেছে। এই জন্যই তাই বেয়াদব বললাম রে ভাই, এটা অবাক হওয়ার কারণ কি আছে? আবু বকর বলে, ওমর যা বলছে রে ভাই আর জীবনে দ্বিতীয়বার বলিও না। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মানে আমি আপনাদেরকে বুঝাইতেছি, মাথা পিতা ভালো হলে সন্তান যে ভালো হয় বাজান, ওটা বোঝানোর জন্য ওয়াজ আমি ধরেছি বাজান। এই কথা বলার পর ওমর বলে, আবু বকর আমি কোন জায়গায় ভুল করলাম ভাই জানতে চাই। আবু বকর বলো, ওমর রে তুমি এখন বলো তো ভাই, তুমি কত বছর বয়সে ইসলাম গ্রহণ করিয়াছো? তুমি কত বছর বয়সে ইসলাম গ্রহণ করিয়াছো? ওমর ফারুক মুস্কি হাসি দেওয়া, আবু বকর ভাই রে তুমি এমন কেন প্রশ্ন করতেছো? এর মধ্যে কেন এই প্রশ্ন আনতেছ? আমি কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেছি রে, এই কথা তোমার কেন বলা লাগবে? আবু বকর বলো, ওমর তুমি বলো ভাই, তুমি একটু বলো। ওমর ফারুক বলো, আবু বকর আমি 27 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছি রে ভাই। এই কথা বললে আবু বকর বলো, ওমর রে তুমি 27 বছর বয়সে ইসলাম গ্রহণ করিয়াছ রে, আমি আবু বকর 35 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছি। তুমি এখন বলো তোমার ভাই 27 বছর বয়সে ইসলাম গ্রহণ করিয়া তুমি মুসলমান হয়েছ, তুমি এখন বলো তো ভাই 27 বছর আগে তুমি কি ছিলা, কি অবস্থায় ছিলা? ওমর ফারুক বলে, আবু বকর ভাই রে আমি কালেমা তখন গ্রহণ করি নাই, কালেমা গ্রহণ করি নাই। আমি ওমর তখন ছিলাম কুফরির হালতে কাফের ছিলাম। এই কথা বললে বাদান রে আবু বকর বলতিস, ওমর আমরা ইসলাম গ্রহণ করার আগে কাফের ছিলাম, কুফরি হালতে ছিলাম রে। ইসলাম গ্রহণ করার পর আমরা মুসলমান হয়েছি, নবীর হাতে বায়াত গ্রহণ করিয়া সাহাবী হয়েছি রে। ওমর রে তুমি এখন মনে করো দুই সন্তানকে তুমি বেয়াদব বললা রে, ওই দুই সন্তানকে কি তুমি চেনো? এই কথা বললে ওমর বলে, আবু বকর ভাই এমন কেন প্রশ্ন করতেছো ভাই? আমি কেন চিনবো না, আমি কেন চিনবো না রে? ওই দুই সন্তান তো হযরত আলী ফাতেমার সন্তান। সুবহানাল্লাহ। এখানে ওমর ফারুক কিন্তু খালি বাপের কথা কয় নাই, কার কথা বলছে বাজান? মায়ের কথাও কিন্তু বলছে বাজান রে। ওমর বলতেছে, আবু বকর ওই দুই সন্তান হলো হযরত আলী আর ফাতেমার সন্তান। এই কথা বললে বাজান রে আপনাদের বুঝাইতেছি, বাপ মা যে ভালো হয় রে, সন্তান ভালো হয়। তখন ওমর ফারুকের সামনে আবু বকর বলে, ওমর তুমি কি আসল ভাবে তুমি তাদেরকে কি তুমি চেনো? এই কথা বলে ওমর বলে, আবু বকর ভাই তুমি কি প্যাস শুরু করলে ভাই? কি প্যাস পাত দিছো ভাই, কি প্যাস পাত দিছো? আবু বকর বলে, ওমর রাগ করিও না ভাই, রাগ করিও না, আমি বোঝানোর জন্য বলতেছি ভাই, বোঝানোর জন্য বলতেছি। এমন কথা বল। ওমর ফারুক বলে, আবু বকর ভাই তুমি কি বুঝাবার চাইতেছো একটু খুলে বলো। তখন বলে আবু বকর বলে, ওমর যে সন্তানকে বেয়াদব বললা রে ভাই, ওই দুই সন্তান হলো জন্মের সূত্রে মুসলমান। নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, সমুদ্র ঘোষ যেখানে। সত্যি নাকি? আরে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় সুদ নাই কন্ত। আরে এনজিও ঢুকছে, এনজিও রে, আয় সর্বনাশ। এই হোস নারা খালু কোটাল দেশ ঠিঙ্গা মারা। তার মধ্যে বর্তমানে সরকার আমাকে নেয়, আয় সর্বনাশ। নাম কি? ইউনুস দোয়া নাম, ইউনুস। কাম কি? সুদের ব্যবসা। আয় সর্বনাশ বাড়ি। গ্রামীণ ব্যাংক সেটা মানে আপনারা এরকে দেখে আশা ব্যাংক করছে, কে ওরা ঢুকে মাখামাখি করতেছে, আমরা বসে থাকুকে, আমরাও ঢুকবো। আশা আবার ঢুকছে পাড়ায় পাড়ায়, ঢোকেনি? আশা ঢোকা দেখে এখন বিরাট করছে, কে রে ওরা ঢুকলো, আমরা বসতে গিয়ে আমরাও ঢুকি। আর বিরাট ঢুকছে এনজিও। এখন বিরাট ঢোকার পর চিন্তা করতেছে, কে রে বিরাট গেল, আর তো বসতে যায় না। তখন ঢুকলো পুরা বাংলাদেশ। এনজিও নেই বাজার, নাই নাই, নাম থসে পুরা বাংলাদেশ। মানে আমার মনে হয় এই জনের নাম থসে, নাম খুঁজে পায়নি।
এই জন্য নাম রাখছে যে বুড়া মাসুদ দিয়ে কাম কর্ম, বুঝেননি? বুড়া মাসে তুলবি কিস্তি, শিবাল আমার ডবল কিস্তর ভাঙ্গি ভাটা। ওর জ্বালা কি ঘুম ধরবি নাকি? ঘুম ধরে? জ্বালা জোড়াই না ও জ্বালা জোড়াই না রে, কবেন না কবেন না কবেন না। অন্তরে লাই গেছে আগুন, জল দিলেও লেবে না, জ্বালা জোড়াই না ও জ্বালা জোড়াই না রে। রাগ করেছেন কি আপনারা? জ্বালা বুঝা পাচ্ছে তারা প্রেম করে। ঘরে জ্বালা আছে না, ঘরের জ্বালা বাইরে জ্বালা, শৈব কত জ্বালাতন, বিধি আমায় দিলে না মরণ, ঠিক না? বিধি আমায় দিলে না মরণ। গর্ভে থাকতে পিতা মইল শিশুকালে মা, ভাইয়ের আদর কেমন লাগে চোখে দেখলাম না, বুঝতে পারছেন না? গর্ভে থাকতে পিতা মইল শিশুকালে মা, ভাইয়ের আদর কেমন লাগে চোখে দেখলাম না। ওরে আমার মতন কপাল পোড়া নাই ভবে দ্বিতীয় জন, ওরে আমার মতন কপাল পোড়া নাই ভবে দ্বিতীয় জন, দিদি আমায় দিলে না মরণ, হাই রে দিদি আমায় দিলে না মরণ। হাসিনা ভাইয়ের আদর পাশে বাজান কথা কেন? ভাইয়ের আদর পাশে, বাবার আদর পাশে নাকি? ওর কপাল ভালোই আসলো না, ওকে সাইজ করলে ঠিক কিনা বাজান? রাগ করেছেন আপনারা? রাগ করবেন না, আমি বলতেছি তো ওয়াজের মধ্যে আমার তো আর ঝাল মিষ্টি থাকবি, কথা বলেন না? ঝাল বেশি খেয়ে ভাইরা ঝাল বেশি খেয়ে দেখছেন যুবকেরা সেই পাগল কয়, তোর মুখে আমি রাখিব মাথা, জড়িয়ে দিব মনেরও ব্যথা। এই যুবক মোবাইল খেলে মোবাইল খেলে মোবাইল, এই ঠান্ডার আকাশে ঠান্ডা দিন আসে কি সুবিধা হয় যুবকে গেলে, একে লেয়ার গায়ে মাথায় দিছে দিয়ে টিপতিছে, গান শুনিচ্ছে, তোর মুখে আমি রাখিব মাথা, জড়িয়ে দিব মনেরও ব্যথা। এগুলা গান শুনে মাথা ঠিক থাকে না, করে বিয়ে করবো, বিয়ে করবো। কথায় ভুল করছেন কি? আমি মানে এখন এমন অবস্থা হয়ে গেছে, বাপ মা কষ্ট করে জন্ম দিয়ে লেখাপড়া শিখে বড় করে পারে, বিয়ে দেওয়া পারে না, তাই হচ্ছে না? এখন এই জন্য ওরাই প্রেম করে কি করে লিয়ে আসে একটা টকটকা দিকে, কথা বোঝেননি? কি প্রেমিকে বাড়ি ভয়েস দেয় এখন, আই লাভ ইউ, কেমন আছো, করছে জান তুমি কি করতেছা, ভয়েস পাঠাছে। এখন দেখিচ্ছে ভাত পা ধুচ্ছে, ভাত খাচ্ছ কেন? ভাত খাইনি, তুমি না খেলে আমি খাও না। কি ভালোবাসা বাড়ে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফয়সাল ভাইয়ের আগমন, ফয়সাল ভাইয়ের আগমন, মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে। ভেতরে নাই কোরআনের প্রেম, তার সনে ভাব কইর না। গান বুঝা পাননি? যার ভেতর নাই রসুলের প্রেম, তার সনে ভাব কইর না। ৮০ তলায় শের হলে ৪০ সারে মন, আর মনে মনে না মিলিলে মেলে না ওজন।